নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে মোচা চিংড়ির কোপ্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মোচা ছাড়িয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে প্রেসারে সিটি মেরে আমি রেখে দিয়েছি। অন্যদিকে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের একটা পেস্ট তৈরি করেছি। আর চিংড়ি মাছগুলো আলাদা করে আমি এইভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে মোচার সমস্ত জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে বেসিক কিছু মশলা যেমন আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন আর দিয়ে দিয়েছি একটা আলু সেদ্ধ করে রাখা, আর দিয়ে দিয়েছি বেসন 2 চামচের মতো। এই সমস্ত কিছু দিয়ে হাতের সাহায্যে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে সেগুলোকে আমি মাছ ভাজা তেলের মধ্যে ভেজে তুলে রেখেছি। এই রান্নার সবথেকে বড় টুইস্ট হলো এই চিংড়ি মাছ বাটাটা। আমরা যদি একটু বড় সাইজের চিংড়ি নিই যেটা খোসা ছাড়ানো, তাহলে কিন্তু এই রান্নাটাই ভালো যায়। সর্ষের তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, হিং আর গোটা জিরে দিয়ে তার মধ্যে মশলা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা চিংড়ি মাছটা। এটা কিন্তু এই রান্নাটাকে একটা আলাদা মাত্রা দেয়। আপনারা বাড়িতে অবশ্যই নিজেরা করে দেখবেন, দুর্দান্ত লাগবে। ভাতের সাথে কিন্তু মাংস হলেও লোকে বলবে এখান থেকে দূরে সরিয়ে রাখো। এই চিংড়ি মাছের কোপ্তাকারিটা এত সুন্দর হয়, জাস্ট ফাটাফাটি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার মোচা চিংড়ির কোপ্তাকারি করে দেখবেন, দারুণ লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে ফলো, লাইক ও